আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল এসে পড়েছি। নাস্তা আজকে ভাত বাগার দিয়েছিলাম, ভাত ভেজেছিলাম, সেটা কাবাব দিয়ে খাচ্ছিলাম। আর সাফওয়ান কিছু বলতে চাচ্ছিল, একটু শুনুন প্লিজ। এত গরম, শরীরটা করে দিয়েছে নরম। বাংলাদেশে আর থাকতে ইচ্ছে করে না, কারণ এত গরম। মানে স্বাধীন হওয়ার পর মনে করছো যে একটু একটু মনে হয় যে ঠান্ডা পড়বে নাকি বাংলাদেশে? আমি কিছু বলবো। বলো বলো। যে গরম পড়ছে, আমি গরমে পুরা পুরা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে না, পুরা গরমে পুরা গরম হয়ে যাচ্ছি, গরম হয়ে যাচ্ছে। গরমে কাবাব হয়ে যাচ্ছি। যে কাবাব বলো, যে কাবাব হয়ে গেছে, এটা হলো আমাদের কাবাব। হ্যাঁ, এই যে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, একটা একটা মাংকি হলো পুতুল, মাংকি পুতুল। মানকি পুতুল? হ্যাঁ, আচ্ছা, মাংকি। এই তো ওদের খাওয়া ঠাওয়ায় তারপর আমি খেলাম। আমি খেয়ে তারপরে যে এখন আসলাম টাকি মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করব। তো আগে টাকি মাছটা ভেজে নিচ্ছিলাম একটু হালকা করে। তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা করেনি তারা একটু কষ্ট করে আমার, যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আমি মাছ ভাজতেছিলাম, আলু দিয়ে ভুনা করব। এখন আসলে আজকে রান্না করব শুধু টাকি মাছ আর আলু দিয়ে ভুনা করব। আর কিছু কচু শাক নিয়ে আসছিল, সেই কচু শাক রান্না করব। আমি আসলে অসম্ভবভাবে খুব পছন্দ করি কচু শাক। অনেকেই খায় না, বাট আমরা খুবই পছন্দ করি। আমার ছেলে খায়, মেয়ে শুধু খায় না, ছেলে খায়, ওর বাবা খায়, আমি খাই। আর টাকি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর আমি পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে সমস্ত মশলা টশলা সব কষিয়ে ভালো করে, তারপর আলুটা ভালো করে কষিয়ে তারপরে মাছটা ছেড়ে দেবো। আলুটা না, এখানে আমি যে কোনো সবজি দেই, আমি সবজিটা কষাইতে কষাইতেই পুরো সিদ্ধ করে ফেলি। মানে আমার কাছে খুব ভালো লাগে সেই তরকারিটা। আর যদি কষানোর মধ্যে সবজিটা যদি না সিদ্ধ হয়, তাহলে পরে পানি দিলে যে এটা কেমন যেন লাগে, সেটা আমার খেতে ভালো লাগে না। তো আমি কষাতে কষাতে সমস্ত রান্নাই হয়ে যায় আমার কষানোর উপরে, জাস্ট পরে শুধু একটু ঝোলের জন্য জাস্ট একটু পানি দিই। এই তো এখন ওই পানি দেওয়ার পরও আবার এই পানিগুলো শুকানোর পর তারপর আমি কটা কাঁচামরিচ দিয়ে মাছগুলো দিয়ে তারপর গরম পানি দেবো। আমি ঠান্ডা পানি দিই না তরকারিতে। তো যাই হোক, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে নামাজ। আমাদের আসলে আমরা যারা যারা মুসলমান আছি, তাদের অবশ্যই একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে সব সময়। সেটা হচ্ছে নামাজ আমাদের একমাত্র পরিচয়। আমরা যে মুসলমান, ঠিক আছে, সেটা একমাত্র পরিচয় হচ্ছে নামাজের দিয়েই। আমরা যারা মুসলমান হয়েও নামাজ পড়ি না, আমাদের একবার চিন্তা করা উচিত আমরা আসলে কেন দুনিয়াতে আসছি, বা আমাদের আসলে কাজ কি দুনিয়াতে এসে, ঠিক আছে, বা আমাদের যিনি পাঠিয়েছেন আমরা কি তার ওনার নির্দেশ ঠিক মতো পালন করছি। একটা মানুষ পরিপূর্ণ ভালো হয় না, কিন্তু তারপর আমার মনে হয় যে একবার একটু একটু করে আগে বাড়া উচিত। ফার্স্টে নামাজটা দিয়েই শুরু করা উচিত, তারপর আস্তে আস্তে সে সব দিক থেকেই নিজেকে শুধরে নেবে। আর এই তো কচু শাক আমার খুবই ভীষণ পছন্দের একটা শাক। অনেকে এটা খায় না, কারণ এটা হাত চুলকায়, গলা চুলকায়, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে একবারও হাত বা গলা কোনো কিছু চুলকাবে না। কারণ শাকটা বানানোর পরে হাতের মধ্যে লেবু ভালো করে ঘষলে আপনার গিয়ে চুলকানোটা চলে যাবে। এবং মানে ঠিক রান্নার পরে একটু লেবু দিয়ে বাগারের সময় একটু লেবু দিয়ে বাগার দিলে, লেবুর রস দিয়ে একটু বাগার দিলে, তাহলে সেটা আর গলাও চুলকায় না এবং অনেকটা টেস্টও হয়। কচু শাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি এর বিভিন্ন সেক্টর, এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অনেক কিছু আছে যা আপনার হাড়, আপনার রক্ত স্বল্পতা, আপনার স্কিন, আপনার চুল, সব কিছুর জন্যই খুবই ভালো। হাড়ের জন্য খুব ভালো, যেহেতু ক্যালসিয়াম আছে। তো এই কচু শাক আসলে আমাদের সবারই খাওয়া উচিত, চোখের পাওয়ারের জন্য অনেক ভালো কাজ করে। তো আমার মেয়ে মাঝে মাঝে খায়, মেয়ে বাদে আমরা সবাই খাই কচু শাক। আমরা খুব পছন্দ করি, অনেকগুলো রান্না করলে একদিনেই শেষ হয়ে যায় এরকম।
তো যাই হোক, সবাই চেষ্টা করবেন নামাজ পড়ার। নামাজটা পড়লে দেখবেন মনের ভিতর একটা আত্মতৃপ্তি, যেটা কখনোই অন্য কাউকে, আপনি আপনার যে কোনো কথা হোক, যে কোনো কষ্ট হোক, যে কোনো ভালো লাগা হোক, আপনি আল্লাহর কাছে বলে দেখবেন, আপনার কাছে এমন শান্তি লাগবে যেটা দুনিয়ার কারো কাছে বললে আপনার কাছে সেই শান্তিটা লাগবে না। এটা আসলে অন্যরকম একটা ফিলিং, যেটা বলে কখনো বোঝানো যাবে না। আপনারা যারা নামাজ পড়েন তারা তো জানেনই, আর যারা নামাজ পড়েন না তারা আসলে কখনোই ওইভাবে বুঝতে পারবেন না। আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ার যে কী একটা শান্তি, ঠিক আছে? নামাজ পড়া হচ্ছে আপনি স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে, স্বয়ং আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, আর কোরআন পড়া হচ্ছে স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে কথা বলছে। এটা অনেক বড় একটা বিষয়। আর এই যে রাত হয়ে গেল, রাতে প্রায় 1:45 বাজতেছে, কিন্তু মেয়ের ঘুম তো নাই, বরঞ্চ আমার মনে হয় যে ওর উপরে কোনো বাতাস ভর করলো কি না আল্লাহ জানে। তো ও আসলে প্রত্যেক দিন এরকম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।